আমার বকেয়া পয়সা আমি চাই। আমার দুইটা বোনাস আছে, আমার এরিয়ার টাকা আছে। আমার টাকার জন্য আমি আজকে জায়গায় অবস্থান করছি। এই টাকার জন্য আমি আজকে না খেয়ে রাস্তায় পড়ে রয়েছি। আমি একটা একটা করে বোতল টোকাই, আমি তাই দিয়ে খাই। আমার বাচ্চা কাচ্চা আমি মানুষ করতেছি। আমাদের টাকা না দিলে আমরা গেট ভাঙিয়ে তারপর আমাকে টাকা আমরা বুঝিয়ে নেবো। 2020 সালে সরকার যখন মিল বন্ধ করলো, উৎপাদন বন্ধ করার সময় বললো 26টা জুট মিলে বকেয়া আমি পরিশোধ করে দিলাম, 3 মাসের ভিতরে আমি মিল চালু করব। আজকে 2020 সালের পরে 21টা জুট মিলে টাকা পালো, আমরা কেন টাকা পালাম না? এরিয়ার পয়সা পাবো, বোনাসের টাকা পাবো, লকডাউনের পয়সা পাবো, আবার 60 দিনের পয়সা পাবো। এই পয়সার দিন নাইছি, আর এই পয়সা না দিলে আমরা গেট ভাঙিয়ে ভিতরে ঢুকবো। এদের এই আন্দোলনের কনসেপ্ট যেটা, সেটার ব্যাপারে তো আমাদের আপত্তি নেই। আমরা তাদের কথা শুনতেছি এবং তাদের দাবি দেওয়াগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাইছি। শ্রমিক নাই দেয়, জুন থাকবে গায়ে গায়ে 4 বছর টাকা দেয় কোথায় দেয়, আবার ফরমেশন দেয়, বন্ধ মিলে ফরমেশন। এগো ফরমেশনে আমাকে টাকা লাগে খবর নাই। এগো ফরমেশন, এগো জুনে টাকায় 4 বছর এগো বেতন দেয় কোথায়, এত টাকা পাই কই? আমাদের কাছে যে তাদের দাবি দেওয়া দেয়, আমরা সেটা বিজিএমসি বিজিএমসি হয়তো আর অথরিটি দেয়, কিন্তু এটা পাবে কি পাবে না বা কোনো আছে কিনা, এমবার্গো আছে কিনা, এটা আমাদের জানা নাই। এটা বিষয়টা এটা সরকারি সিদ্ধান্তের বিষয়। সরকার যদি দেয় সেটা তাহলে হয়তো পাবে। আমাকে মিল কারখানা বন্ধ করে দিয়েছে। আমাকে বাল বাচ্চা নিয়ে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা ভিক্ষা করে খাই যাচ্ছি। আমরা চাইছি আমাকে বকেয়া টাকা করে দিয়ে দিক। প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, খালিশপুর জুট মিল সহ দৌলতপুর জুট মিল, কেএফডি জুট মিল, জাতীয় জুট মিলের আমাদের এরিয়ার একটা টাকা পাওনা আছে। 2015 সালের জুলাই থেকে 2020 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকার দিয়েছিল। সকল মিলে টাকাগুলো পেয়েছে, 21টা জুট মিলে, কিন্তু আমরা 5টা পাটকলে পাইনি। আজকে দীর্ঘ 4.5 বছর আমরা রাজপথে কান্নাকাটি করছি। এই টাকাটা আমাদের আইনগত ন্যায্য টাকা, আমাদের বেতনের টাকা, এই টাকাটা আমরা চাই এবং রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবি করতেছি। লিজ ভাড়াভিত্তিক দেওয়া যাবে না। লিজ ভাড়াভিত্তিক যারা নিচ্ছে তারা আমাদের শ্রমিকের কোনো চাকরি দিচ্ছে না। তাই আমি সরকার প্রধানের কাছে বলবো জোরালোভাবে যে লিজ এবং ভাড়াভিত্তিক বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু হোক। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু হলে শ্রমিকরা 70,000 শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের রুটি নিয়ে তারা বেঁচে থাকতে পারবে।